নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোনাস রেনবো ফুডস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দিনটা ছিল সরস্বতী পুজো। অনেক ভোরবেলা ঘরের কাজ সেরেই তেল হলুদ নিম দিয়ে স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি পুজোর জায়গায়। পুজো তো শুরু হয়ে গেছে। পুজো শুরু হওয়ার আগে আমরা সবটা গুছিয়ে নিয়েছি। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। দেখো এখানে সবটা সাজিয়ে নিয়েছি, পুষ্পপত্র, ফল, বিভিন্ন রকমের নৈবেদ্য, সবকিছু সাজিয়ে গুছিয়ে আমরা বসে পড়েছি পুজো দেখতে। কচি কাচার দলও এইদিকে বসে গেছে, আর এইদিকে ওরা অবস্থা দেখো, সব বই গুছিয়ে নিয়েছে মায়ের চরণে বইগুলোকে দেবার জন্য। আজ কিন্তু পড়াশোনা থেকে একদম ছুটি। শুরু হয়ে গেছে অঞ্জলি দেওয়ার পর্ব। আমার তো অঞ্জলি দেওয়া আগেই হয়ে গেছে, তখন তো আর ভিডিওটা করতে পারিনি, তাই ভাবলাম ওদেরটাই একটু শেয়ার করি তোমাদের সাথে। অঞ্জলির পর্ব শেষ হওয়ার পরেই ঠাকুরমশাই শুরু করে দিয়েছে মায়ের আরতি করা। আমরা সকলে মিলে দাঁড়িয়ে মায়ের আরতি দেখছি। পঞ্চপ্রদীপ দিয়ে শুরু হয় মায়ের আরতি। মায়ের আরতির সাথে সাথে কচিকাচার দল বেশ আনন্দেই মেতে উঠেছে। আরতির পর্ব প্রায় শেষের পথে। আরতির শিখা আমরা সবাই মিলে মাথায় নিয়ে নিলাম। পুজো তো হয়ে গেল, এবার ঠাকুরমশাই সবাইকে শান্তির জল মাথায় দিয়ে দিচ্ছে। কি অপূর্ব দেখতে লাগছে মায়ের মুখটা। পুজো তো এখানে শেষ হলো। ওইদিকে রয়েছে একটা গণপতি বাপ্পার মূর্তি, সেখানেও ঠাকুরমশাই একটু পুজো করে নিচ্ছে। দুপুরে তো ভোজ সবাই মিলে করতেই হবে, তাই সবাই মিলে বসে গেছি রান্না বান্নার আয়োজন করতে। এবার যতটা সম্ভব পরিচয় করাই। ও হলো হ্যাপি ভাই। চায়ের কাপটা হাতে নিয়ে হ্যাপি ভাই চাটনিটা কিন্তু বসিয়ে দিয়েছে। প্রায় চাটনিটা হয়েই গেছে। কড়াই থেকে একদম গামলার মধ্যে নেমে গেছে চাটনি। কাজু কিশমিশ দিয়ে পুরো চাটনিটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখছো, ও হলো আমাদের হাসি খুশি রাহুল। রাহুল আর হ্যাপি মিলে সরস্বতী পূজার পুরো রান্নাটা করেছিল। আমরা জাস্ট সাথে সাথে হেল্প করেছি। এই যে দেখো, আলুর দমের জন্য এখানে আলু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। কড়াইটা গরম করে দিয়ে দেওয়া হচ্ছে তেল। তেলটা গরম হয়ে যাবার পরে আলুগুলোকে ওই তেলে ভালো করে ভেজে নেওয়া হবে। ও, সরস্বতী পুজোর দিনে তো আবার ভ্যালেন্টাইন্স ডে ছিল। এই হলো ডলিদি। ডলিদির হাজবেন্ড ডলিদির জন্য এক থোকা গোলাপ ফুল নিয়ে এসেছে। বেশ মুহূর্তটা কিন্তু খুব আনন্দের ছিল। ঠাকুরের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, তাই এইদিকে এই দিদি এবার আমাদের প্রসাদ খাওয়ার জন্য বাটিতে বাটিতে প্রসাদগুলোকে সাজিয়ে নিচ্ছে। আলু ভাজা হয়েই গেল। তেল থেকে ছেঁকে আলুগুলোকে এবার গামলার মধ্যে তুলে নিচ্ছে। কাজের সাথে সাথে সবাই এখানে প্রসাদও খাচ্ছে, আর গল্পের আসরটাও বেশ ভালোই জমেছে। ওই যে দেখছো প্রসাদ খাইয়ে দিচ্ছে, এই যে ও হলো রচনা। খিচুড়ির সাথে থাকবে গরম গরম বেগুনি ভাজা, তাই জন্য বেসনটা ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে। রচনা বেশ কিছুক্ষণ ধরে বেসনটাকে ভালোভাবে মাখার চেষ্টা করলো। ওর দ্বারা যখন পুরোটা হলো না, ডলিদি বসে গেল বেসনটাকে ফেটাবার জন্য। ডলিদি এত মনোযোগ দিয়ে বেসন ফেটাচ্ছিল যে মুখটাকে তুলছিলই না। আমি যখন বললাম একটু মুখটা তোলো, তাই একটু মুখটা তুলে হাসি দিল। আর এইদিকে দেখো, সোনাই এক গামলা টমেটো পেস্ট করে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। ওকেই বা ছাড়ি কেন, ওকেও তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর ওদিকে রাহুল খিচুড়িতে ফুলকপি গাজর দেবে বলে সেগুলোকে ভেজে তুলে নিচ্ছে।
সব ভাজাভাজির পর্ব শেষ হয়ে যাবার পর আলুর দমের মশলাটা কষিয়ে নেবে। ওর জন্য কড়াইতে প্রথমে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি ফোড়ন দিয়ে দিল আদা বাটা। এবার দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওইদিকে হালকা করে গান চলছে আর এদিকে দুই জড়ি মিলে মন দিয়ে রান্না করছে। এই এত সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতি করে তো রাখতেই হবে বলো। সোনাই যে টমেটোটা পেস্ট করেছিল সেই টমেটো পেস্টটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছে। ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। এই কাঁচা মশলাগুলোকে ভালো করে কষিয়ে না নিলে কাঁচা একটা গন্ধ থেকে যায়। দেখলাম ওরাও সেই সুন্দর করে কষিয়ে নিয়েছিল। দিয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণে হলুদ। এবার কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে মৌরির গুঁড়ো। এবার দিচ্ছে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছে, না হলে মশলাটা পুরো পুড়ে উঠতে পারে। এবার দিয়ে দিচ্ছে বেশ কিছুটা ধনের গুঁড়ো। এদিকে হ্যাপি মশলাগুলো দিয়ে দিচ্ছে, রাহুল ওইদিকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। সব শেষে দিয়ে দিচ্ছে চার মগজ আর কাজু বাদামের একটা পেস্ট করে রাখা বাটিতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিল যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। রাহুল খুব মন দিয়ে মশলাটা কষাচ্ছিল। আমি তখন ভাবলাম মশলাটা আমি একটু নাড়িয়ে দেখি তো খুন্তিটা কতটা ভারী। দেখছিলাম বেশ ভারী খুন্তিটা, অনেকটা বড় কড়াই, তার খুন্তির মাপটাও তো বড়ই হবে। যাক, আমি কিছুক্ষণ নাড়ানোর পরে বললাম খুন্তিটা তোর হাতেই মানাচ্ছে বেশ। ভেজে রাখা আলুগুলো মশলার উপরে দিয়ে দিয়েছে। এবার এই আলুর সাথে মশলাটা আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। খুন্তিটা এবার হ্যাপির হাতে পৌঁছে গেছে। হ্যাপি এবার বেশ ভালো করে জমিয়ে আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছে। সবশেষে এবার রাহুল দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। নুনটা ভালো করে আলুর দমের সাথে মিশিয়ে নেবার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে। জলটাকে আলুর দমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে আলুর দম। আলুর দমটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর হ্যাপি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা ভালো করে আলুর দমের সাথে মিশিয়ে নেওয়ার সাথে সাথে আলুর দমটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। রাহুল প্রথমে আলুগুলোকে ডেচকিতে তুলে নিচ্ছে। তারপর হচ্ছে ডাবু হাতা দিয়ে আলুর দমের গ্রেভিটাকে ডেচকির মধ্যে তুলে নিচ্ছে। বাহ, পুরো আলুর দমই কিন্তু পুরো রেডি। তার উপরে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছে। সবশেষে আর একটু গরম মশলা দেখছি ওর উপর দিয়ে ছড়িয়ে দিল। বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। খিচুড়ির জন্য বসিয়ে দিয়েছে কড়াইটা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন সব দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা, পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা। পুরো মশলাটা প্রথমে খিচুড়ির মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছে দেখছি। এবার দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর সেই মশলাটা একটা গামলার মধ্যে তুলে নিল। মশলাটা তুলে নেবার পরে ওই কড়াই খিচুড়িটা হবার জন্য বেশ কিছুটা পরিমাণে জল ঢেলে দেওয়া হলো চাল আর ডালটাকে সেদ্ধ করার জন্য। জলটা একটু গরম হতেই ওর ওপর দিয়ে দিল বেশ কয়েকটা তেজপাতা আর একটু হলুদ গুঁড়ো। তারপর ভিজিয়ে রাখা মুগ ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এই মুগ ডালটা প্রথমে ওরা শুকনো খোলায় ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিল যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটা দিয়ে দেবার পরে বেশ কিছুক্ষণ ডালটা সেদ্ধ হয়ে গেছিল। তারপরে দিয়ে দিল ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। পুরো খিচুড়িটাই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে হচ্ছে। ডাল চালটা অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওরা মটরশুঁটিটা কড়াইতে দিয়ে দিয়েছে। কি দারুণ লাগছে দেখতে, দেখো। বেশ ভালোভাবে এখন নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এইদিকে সবাই বসে অপেক্ষা করছে খিচুড়িটা কখন কমপ্লিট হবে।
চাল ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই মশলাটা ভেজে তুলে রেখেছিল সেটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিল। এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখছো, এ হলো মমতাদি। মমতাদি নিজের ঘরে ঠাকুরের জন্য একটু পোলাও ভোগ রান্না করে এনেছিল, সেটাই মায়ের চরণে দিচ্ছে। আর এইদিকে দেখো খিচুড়ি কিন্তু পুরোই হয়ে গেছে। তারপর খিচুড়িটা গামলার মধ্যে নামিয়ে দেখছি ওর উপর একটু ধনেপাতা আর পুরো দমে ঘি ঢেলে দিচ্ছে। ব্যাস, এবার খাওয়ার পর্ব শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে একটা কাজ আছে। যা যা রান্না করা হয়েছে ঠাকুরকে তো একটু ভোগ হিসেবে দিতে হয়, তাই ঠাকুরের জন্য একটু একটা প্লেটের মধ্যে করে একটু খিচুড়ি, একটু আলুর দম, চাটনি, যা যা করেছে সব মা সরস্বতীর সামনেও দেওয়া হলো। আর ওই যে গণপতি বাপ্পা আছে তার চরণেও একটু দেওয়া হলো। খাবার খাওয়ার জন্য তো চেয়ার টেবিলও প্রায় পেতে নেওয়া হয়ে গেছে। এবার খিচুড়িটা সার্ভ করার আগে বেগুনিটা ভেজে নিতে হবে। রাহুল বসে গেছে বেগুনি ভাজার জন্য, হ্যাপি ওদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। বেগুনি ভাজা পুরোপুরি শুরু হয়ে গেছে। প্লেট গ্লাস নেওয়া শুরু হয়ে গেছে, সবাই বসে গেছে, একদম পুরোপুরি শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। পাতে পড়েছে বেগুনি, খিচুড়ি, আলুর দম। সবাই তো আর একসাথে বসতে পারিনি, তাই এইদিকে বাচ্চা কাচ্চা আর কিছু মানুষ ওইদিকে বড়রা বসেছে, আর এইদিকে আমরা সবাই মিলে চেয়ারে বসে গল্প করছিলাম। চাটনির সাথে পাঁপড় তো চাই, তাই হ্যাপি এইদিকে একটু পাঁপড় ভেজে নিচ্ছে। চাটনি পাঁপড়ের সাথে সাথে শেষ পাতে তো একটু রসগোল্লা চাই। ব্যাস, রসগোল্লা দিয়ে লাঞ্চের পর্ব কিন্তু শেষ। সবাই ওইদিকে খাচ্ছে, আর এইদিকে দেখো ও ঠিক ঠাকুরের পাশে বসে মায়ের মোবাইলটা হাতে পেয়েছে, মন দিয়ে মোবাইল দেখছে। আজ তো পড়াশুনো থেকে একদম ছুটি। আস্তে আস্তে সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ। 4টের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। সবাই একটু রেস্ট নিয়ে ব্যাস সন্ধেবেলা শুরু হয়ে গেল নাচ গান খেলাধুলোর পর্ব। ছোট বড় সকলেরই ছিল মিউজিক্যাল চেয়ার, আর তার সাথে আর গানের সাথে সাথে আমাদের সবার ছিল পাগলামো ডান্স। এই নিয়ে সন্ধেটা বেশ ভালোই কেটেছিল। এই সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছু নতুন মানুষের সাথে আজ পরিচয় হলো। সারাদিনটা বেশ আনন্দ হই হুল্লোড় নিয়ে দারুণ কাটলো। আজকের এই নাচ গান হই হুল্লোড়ের সাথে সাথে ভিডিওটা তো শেষ করতে হবে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।